देकर विजयी बनाया। भारतीय जनता पार्टी के उम्मीदवार उम्मीद है कि आपके क्षेत्र में घूम रहे हैं, आप उनको अपना वोट देकर विजयी बनाए। भारतीय जनता पार्टी के उम्मीदवार उत्तर हावड़ार मानुष আমাকে দু হাত তুলে আশীর্বাদ করেছিল। 66,053 ভোট আমাকে দিয়ে নিজের এমএলএ আমাকে তৈরি করার জন্য পূর্ণ সমর্থন করেছিল, কিন্তু আমি তৃণমূলের গুন্ডাগর্দির সামনে নতমস্তক হয়েছি। কেন? যে তারা বম মেরেছে, মানুষকে বাড়ি থেকে বেরোতে দেয়নি, বিল্ডিং এর তালা মেরেছে, বিভিন্ন এলাকায় নিচে গুন্ডা বসিয়ে মানুষকে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে দেয়নি, গুন্ডাগর্দি করে নির্বাচন জিতেছে। আর এই গুন্ডাগর্দির করার জেতার পরও কিন্তু উত্তর হাওড়া মানুষ সব সময় আমাকেই বলেছে যে আপনি আমাদের এমএলএ। আপনি 66,053 লোক যারা জেনুইন ভোটার ভোট করেছে, তারা আমাকে সব সময় আমার উৎসাহ বর্ধন করেছে। তার জন্য আমি 5 বছর মানুষের পাশে থেকেছি, মানুষের সমস্যা নিয়ে মুখর হয়েছি, মানুষের সুবিধা অসুবিধা নিয়ে আন্দোলন করেছি। আর সব সময় আমি সরকারের উপরে প্রেসার ক্রিয়েট করেছি যাতে উত্তর হাওড়ায় মানুষ নিজের যে অধিকার সে অধিকারটা পায়। কিন্তু এই নির্লজ্জ সরকার কোনো মতেই মিথ্যা ছাড়া এদের কাছে কোনো কাজ নেই। এরা কি করেছে এই 5 বছরে? না এখানকার মানুষের খাবার জলের সমস্যা সমাধান করেছে, আর সব থেকে বড় সমস্যা যেটা উত্তর হাওড়া, সেটা হচ্ছে জল নিকাশি। দুবার মুখ্যমন্ত্রী সার্বজনিক মঞ্চ থেকে বলেছেন উনি 100 কোটি করে দুবার দিয়েছেন হাওড়ার জল নিকাশি সমস্যার সমাধান করার জন্য, কিন্তু আমরা কোনোদিন মাটিতে এই টাকাও দেখিনি, এরকম কোনো কাজও দেখিনি। বেলগাছিয়া ভাগাড় হচ্ছে হাওড়ার সব থেকে বড় সমস্যা, যার জন্য উত্তর হাওড়া মানুষ অনেক দুর্ভোগে ভুগেছিল, বাবন গাছের লোক। কিন্তু আমরা কোনোদিন এমএলএ কে বিধানসভায় দাঁড়িয়ে উত্তর হাওড়া কোনো সমস্যা সমাধানের জন্য কথা বলতে দেখিনি। উনি বলছেন উনি নাকি মানুষের কাছে যাবেন, মানুষ রিপোর্ট কার্ড দেবে। আপনি পরীক্ষা দিলে তো রিপোর্ট কার্ড বেরোবে, আপনি তো পরীক্ষাই দিলেন না। আপনি উত্তর হাওড়ায় লাখ লাখ মানুষের জন্য আপনি একটা কলেজ করতে পারলেন না। আপনি না, আপনার 3টে সরকার 3 বার 15 বছরে উত্তর হাওড়া ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য একবার চিন্তা করলেন না। না একটা কলেজ করলেন, না এখানকার বেরোজগার ছেলে মেয়েদের জন্য কোনো টেকনিক্যাল ইনস্টিটিউট করলেন, আইটিআই পলিটেকনিক, কিছু করলেন না। এখানে একটা সরকারি হসপিটাল নেই। যে একটা আইডি হসপিটাল আছে, সে আইডি হসপিটালের অবস্থা খুব খারাপ। আপনাকে ভাবতে হবে যে উত্তর হাওড়ার বিধায়ক নর্দমা পরিষ্কার করে, ড্রেন পরিষ্কার করে, রোজ লুঙ্গি পরে রাত্রিবেলা ঘরে, জল জমবে না, এটা এমএলএর কাজ নেই। এমএলএর কাজ হচ্ছে সালকিয়া ফ্লাইওভার তৈরি করা, এমএলএ কাজ হচ্ছে এখানে কলেজ করা, এখানে হসপিটাল করা, এখানকার ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি ঠিক করা। কিন্তু উনি যখন থেকে এমএলএ হয়েছেন তখন থেকে উত্তর হাওড়ায় পুলিশ কমজোর হয়েছে আর গুন্ডা মজবুত হয়েছে। বারবার আমরা দেখেছি পুলিশের উপরে গুলি চলেছে, থানার বাইরে পুলিশের আইসি মার খেয়েছে, আর পুলিশ মুখদর্শক হয়ে দাঁড়িয়ে থাকে, কিছু করতে পারে না। তুষ্টিকরণের রাজনীতি এই ধরনের উত্তর হাওড়ায় হয়েছে যে এমএলএ এক চোখে দেখে বিভিন্ন এলাকাকে আর 2 চোখে দেখে পিলখানাকে। আপনাকে ভাবতে হবে যে যদি এলাকার এমএলএ যদি ভেদভাব করবে তাহলে মানুষ যাবে কার কাছে? আমি কোনোদিন দেখিনি যে উত্তর হাওড়ার এমএলএ একবার উত্তর হাওড়া কোনো বড় সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গেছে, বা কোনো প্রশাসনিক বৈঠকে বলেছে, বা বিধানসভায় বলেছে। আমরা একবার দেখিনি, উত্তর হাওড়া কোনো মানুষ দেখেনি। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, একটা আপনি যদি কোনো জায়গায় দেখেছেন যে উত্তর হাওড়া বিধায়ক বলেছে, হ্যাঁ উত্তর হাওড়া বিধায়ক শাসানি দেয়, পুলিশকে শাসানি দেয়, HIT অফিসারদেরকে শাসানি দেয়, KMD অফিসারদেরকে শাসানি দেয়, 60 দিনের মধ্যে এটা করে দিতে হবে, 45 দিনের মধ্যে করে দিতে হবে। আরে ভাই, ইঞ্জিনিয়ারের কাজ বুঝবে না কত দিনের কোন কাজ হয়? সেটা এমএলএ ঠিক করে দেবে। এইভাবে যে ডিক্টেটরশিপ, যে গুন্ডা রাজ, তোলাবাজি রাজ, সিন্ডিকেট রাজ, এই রাজটাকে উত্তর হাওড়া মানুষ মানবে না। উত্তর হাওড়া মানুষ গুন্ডা থেকে মুক্তি চায়, উত্তর হাওড়া মানুষ শান্তি চায়, উত্তর হাওড়া মানুষ উন্নয়ন চায়। আর এর জন্য গতবারও আমার উপরে ভরসা করেছিল উত্তর হাওড়া জনগণ, এবার 2 হাত তুলে আমাকে আশীর্বাদ দিচ্ছে। আমি 2 দিন ধরে লাগাতার মানুষের কাছে যাচ্ছি, যেভাবে মানুষের সাড়া পাচ্ছি, মানুষ বলছে আমরা শুধু অপেক্ষায় আছি 29 এপ্রিল ভোট কেন্দ্রে গেলে বিজেপি ছাড়া আর কোনো বটমে তারও আঙুল যাবে। এখানে আমার জন্ম হয়েছে,
আমি উত্তর হাওড়াকে খুব ভালো করে চিনি। এখানকার মানুষ আমাকে ছোটবেলা থেকে হাফ প্যান্ট থেকে নিয়ে আজকে কুর্তা পাজামা পর্যন্ত আমাকে চেনে। আমি এখানে 30 বছর ধরে রাজনীতি করছি। আমাকে কাউকে গিয়ে আমার পরিচয় দিতে হবে না। আমি এখানকার ছেলে, আমাকে লোক চেনে, আমাকে দেখেছে, আমার বিভিন্ন রূপে দেখেছে। ছোটবেলায় খেলাধুলা করতে দেখেছে, পড়াশোনা করতে দেখেছে, বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে দেখেছে, এজ এ ক্যান্ডিডেট দেখেছে, আমাকে আশীর্বাদ দিয়েছে সবসময়। এখনো আমি মানুষের কাছে যাচ্ছি, তারা বলছে আমরা অপেক্ষায় ছিলাম যে তুমি এবার টিকিট নিয়ে আসো, এবার আমাদের কাছে লাস্ট চান্স। পশ্চিম বাংলায় বেঁচে থাকার জন্য এখানকার মানুষ প্রস্তুত আছে যে যদি বাঁচতে হয় তাহলে বিজেপিকে ভোট দিতে হবে, আর বিজেপি কে ভোট দেওয়ার মানে উমেশ রায়কে আশীর্বাদ দেবে।